Hello friends, welcome to my channel Craft Creation by Mousumi. আজকের ভিডিওটাতে দেখব হ্যান্ডমেড মিনি ঢাক। ঢাকটি বানাবার জন্য আমি নরম পেপার বোর্ড নিয়েছি এবং এটিকে একটি গোল করে নিচ্ছি এবং আঠা দিয়ে দুটো মুখ এইভাবে জুড়ে নিয়েছি। আমি হাতের সাহায্যে চেষ্টা করছি পেপার বোর্ডের দুই পাশে যে সার্কেল রয়েছে সেটা গোল করবার জন্য। তোমাদের কাছে যদি সিলিন্ডার থাকে পেপার বোর্ডের এরকম, তো তোমরা সেটা ইউজ করতে পারো। এরপর যে আমি সিলিন্ডার শেপটা পেলাম পেপার বোর্ডে, তার উপরে আঠা লাগিয়ে যে জুট রোপ রয়েছে সেই জুট রোপকে এইভাবে লাগিয়ে নিচ্ছি। পুরো সিলিন্ডারটা আমার জুট দিয়ে এইভাবে মুড়িয়ে নেওয়া হয়েছে। এরপর ঠিক মাঝখানটাতে আমি আরো একটু জুট রোপ এইভাবে আঠা দিয়ে আটকিয়ে নিচ্ছি। ঢাকের যে মাঝখানটা ফোলা থাকে সেই ফোলা ব্যাপারটা বোঝানোর জন্য আমি এই পেপার সিলিন্ডারের মাঝখানটা জুট রোপ দিয়ে এইভাবে দুবার লাগিয়ে নিচ্ছি। এরপর আমি রেড কালারের কাপড় নিয়েছি এবং পরিমাণ মতো কাপড় কেটে নিয়ে এই জুটের ওপর আমি আঠার সাহায্যে লাগিয়ে নিচ্ছি। জুটের ওপর কাপড় লাগাবার সময় অবশ্যই টান টান করে কাপড়টা লাগাবে। চেষ্টা করবে যাতে বেশি ভাঁজ কাপড়ের না পড়ে। এরপরে আমি জুট রোপ নিয়েছি এবং জুট রোপকে কাপড়ের ওপর এইভাবে আমি লাগিয়ে নিচ্ছি। এখানে জুট রোপ যখন আমি লাগিয়েছি তখন আমি চেষ্টা করেছি কাপড়ের ভাঁজ যেখানে রয়েছে সেখান দিয়েই জুট রোপকে লাগিয়ে নেওয়ার। এখানে দেখতেই পাচ্ছ জুট রোপ আমার লাগানো হয়ে গিয়েছে। এরপর আমি দুটো সার্কেল কেটে নিয়েছি ঢাকের দুপাশে লাগাবার জন্য। এরপর খুব সরু মাপের আমি পেপার বোর্ড কেটে নিয়েছি এবং ঢাকের দুপাশে এভাবে আটকিয়ে নিচ্ছি। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও এবং আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে আমার ভিডিও। তোমাদের একটি কমেন্ট আমাকে অনেক অনেক বেশি অনুপ্রেরণা দেয়।
একইভাবে ঢাকের অন্য সাইডেও এভাবে পেপার বোর্ড আটকিয়ে নিলাম। এরপর ঢাকের একপাশে যে পালক থাকে তা তৈরি করে নিচ্ছি টিস্যু পেপার দিয়ে। টিস্যু পেপার দিয়ে তৈরি করা হয়ে গিয়েছে পালকটি। এরপর এটিকে আমি ঢাকের সাথে এভাবে আটকিয়ে নিচ্ছি। এরপর আমি কটন রোপ নিয়েছি এবং কটন রোপের ঠিক মাঝখানটা লাল কাপড় দিয়ে আটকিয়ে নিচ্ছি। এবার রোপটিকে ঢাকের দুপাশে আঠা দিয়ে আটকিয়ে নিলাম। এরপর ঢাকের কাঠি তৈরি করার জন্য আমি একটি ব্যাম্বু স্টিক নিয়েছি এবং স্টিকটাকে দুটো সমান মাপ করে কেটে নিচ্ছি। পেপার বোর্ড দিয়ে মিনি ঢাক আমার কমপ্লিট হয়ে গিয়েছে। কেমন হলো ঢাকটা অবশ্যই কমেন্ট করে জানাও, আর আমি যে ঢাকটা বাজাচ্ছি সেটা সাউন্ড কেমন হলো অবশ্যই জানিও।